আজকে চলে আসলাম আমার বন্ধুর সাথে মাঠা খেতে। তো আজ হচ্ছে ২৮ রোজা। তো আমার ফ্রেন্ড বলতেছে চল মাঠা খেয়ে আসি, এখানে মাঠা নাকি খুব ভালো। তো এই হচ্ছে মাঠা। তো মাঠাটা খেয়ে দেখি এই মাঠার অবস্থা কীরকম। তো দেখেন মাঠার ধোপড়াটা কত সুন্দর। তো এখন খেয়ে দেখি। তো মাঠাটা খেয়ে মনে হচ্ছিল মাঠাটা অনেক ঘন। আর যতটুকু আমার ফ্রেন্ড বলতেছিল এটা মজা, ততটা আসলে এত ভালো লাগে না আমার কাছে। এখন হয়তো বা মানুষের এক এক মানুষের টেস্ট এক এক রকম। তো আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম কি রে, এটা কি বেশি টেস্ট লাগে তোর কাছে? আমার ফ্রেন্ড বলতেছে আমার কাছে ভালো লাগে, তোর কাছে কি ভালো লাগে না? আমি বলছি না, আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। তো আমার ফ্রেন্ড বলতেছে ঠিক আছে, আচ্ছা যদি এর থেকে বেশি ভালো মাঠা তুই যদি খেয়ে থাকিস তো আমাকে খাওয়াবি। আমি বলতে আচ্ছা ঠিক আছে। তো দেখেন, এ হচ্ছে মাঠার থোবরা আর এ হচ্ছে আমার থোবরা। এখন আমি কোশ্চেন করবো একটা, মাঠার চেহারাটা বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? যাক, রোজা রেখে মাঠা খেতে একটা অন্যরকম অনুভূতি। কথায় আছে পেট যদি খালি থাকে কলও নাকি মিষ্টি লাগে। তো এটা হচ্ছে মাঠা। তো আপনারা যারা এই মাঠা খেতে চান তো আমাকে কমেন্টে জানাবেন লোকেশন, আমি অবশ্যই লোকেশন দিয়ে দিব। তো মাঠার পিছনে দেখতেছেন এক লোক কি সুন্দর তরমুজ বিক্রি করতেছে। যাক, তরমুজের মধ্যে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করুক, এটাই দোয়া করি। আর এই হচ্ছে আমি। তো মাঠা খাচ্ছি। তো কার কার মাঠা বেশি পছন্দ আমাকে জানাবেন প্লিজ।